সুখে থাকার দুটি পদ্ধতি। এক, হয় তুমি পরিস্থিতিকে বদলে দাও, না হয় পরিস্থিতি অনুযায়ী তুমি নিজেকে বদলে নাও। অতীত তোমার যাই হোক না কেন, তোমার ভবিষ্যৎটা কিন্তু সম্পূর্ণ দাগহীন। তাই তিক্ত অতীতকে ভুলে গিয়ে বর্তমানে কাজ করো, যাতে তুমি তোমার ভবিষ্যৎটাকে সাজিয়ে নিতে পারো। সবার জীবনেই একটা অতীত আছে, কিন্তু কেউ কি পারবে অতীতে ফিরে গিয়ে আবার সেই অতীতটাকে পরিবর্তন করতে? না, পারবে না। কিন্তু তুমি ইচ্ছা করলেই তুমি তোমার ভবিষ্যৎটাকে বদলাতে পারো, কারণ এটা এখনও তোমার হাতে আছে। একাকিত্ব মানে এই নয় যে কেউ তোমার পাশে নেই। একাকিত্ব মানে তোমার কাছে হয়তো অনেকজনই আছে, কিন্তু সে নেই তুমি যাকে কাছে চাও। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল মানুষ কাজ করে যায়, আর একদল মানুষ অন্যদের ভুল ধরে যায়। এটা তোমার উপর নির্ভর করবে তুমি কি হতে চাও। কাউকে কখনো কথা বলতে বাধ্য করো না, চুপচাপ অপেক্ষা করে যাও। সে যদি তোমার সঙ্গে কথা বলতে না চায়, তাহলে তুমি কেন বলবে? জোর করে কাউকে কাছে নেওয়া যায় না, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। যে তোমার কাছে থাকার সে নিশ্চিত তোমার কাছেই থেকে যাবে, আর যে তোমার কাছে থাকবে না, তুমি হাজার চেষ্টা করে গেলেও তাকে তুমি তোমার কাছে রাখতে পারবে না। পুরুষ মানুষকে সহজে বিশ্বাস করতে নেই। এরা এক বুক যন্ত্রণা নিয়েও দিব্যি মানুষের সঙ্গে হেসে কথা বলতে পারে। পৃথিবীর সব থেকে কঠিন সত্য কি জানো? পুরুষ মানুষের চোখের জল। কারণ একজন পুরুষ খুব সহজে কান্না করে না। একটা মানুষ খুব কথা বলতো, কিন্তু হঠাৎ করে যদি সে কথা বলা বন্ধ করে দেয়, চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে তাকে তার খুব আপন কেউ আঘাত করেছে। আর আঘাতটা এতটাই গভীর, তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। নিজেকে কখনো অতিরিক্ত চালাক ভেবো না। মনে রেখো, তুমি নিঃশব্দে চলতে পারলেও অন্য আরেকজন তোমার উপর দিয়ে উড়ে যেতে পারে। কখনো সামনের ব্যক্তিকে দুর্বল ভাববে না, কারণ সে হয়তো তোমার থেকে হাজার গুণ শক্তিশালী। তুমি যা জানো তার থেকে অনেক বেশি জানে। প্রকৃত যে শক্তিশালী, সে কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাবে না। যে প্রতিপক্ষকে দুর্বল ভাবে, সে নিজে দুর্বল, এবং সে কোনো যুদ্ধ জয় করতে পারে না। মূর্খদের সাথে কখনো তর্কে জড়ানো ঠিক না, কারণ তুমি তাকে কখনো হারাতে পারবে না। যুক্তি দিয়ে কোনো কিছু দিয়েই তাকে হারাতে পারবে না। শুধুমাত্র তাকে হারাতে পারে একজন, যে তার থেকেও বেশি মূর্খ। যারা অতিরিক্ত চালাক, তাদের সবথেকে বড় একটা সমস্যা, তারা নিজেকে মনে করে যে তারা খুব চালাক, কিন্তু তাদের চালাকিটা যে অন্যরা বোঝে, সেটা তারা যেন বুঝতেই চায় না। তুমি যখন ব্যস্ত থাকবে, তখন সব কিছু সহজ বলে মনে হবে, আর যখন তুমি অলস হয়ে যাবে, তখন সব কিছু তোমার কাছে কঠিন হয়ে যাবে। তাই কোনো কিছু ভুলে যাওয়ার জন্য কিছু করতে হবে না, নিজেকে ব্যস্ত করে ফেলো। দেখবে মন খারাপ লাগার কোনো সময় পাবে না। কোনো সময় নিজেকে খালি বসে থাকতে দিও না। কোনো না কোনো একটা কাজ করো, যে কোনো কিছু করো, কিন্তু খালি বসে থেকো না। কারণ তোমার ব্রেন যখন অলস হয়ে যাবে, কোনো কাজ করবে না, তখন আস্তে আস্তে তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। একটা মানুষ যখন নতুন কিছু করা বন্ধ করে দেয়, নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, তখন সে বৃদ্ধ হয়ে যায়। যদি সে 25 বছরের যুবক হয়, তবুও সে বৃদ্ধ। আর একজন 80 বছরের বৃদ্ধ যদি নিজেকে ডেভেলপ করে, কিছু শিখতে থাকে, তাহলে সে যুবক।